হিংসা বড় খারাপ জিনিস, বড় ভয়ানক জিনিস। আজ হিংসারই একটা গল্প বলবো। এক গ্রামে একটি লোকের 3টে মেয়ে ছিল। তো উনি অল্প বেতনে কাজ করতেন আর 3টে মেয়েকে কোনো রকমে মানুষ করতেন। ওনার স্ত্রী খুব একটা কারোর সাথে মিশতো না। সারাদিন ওই 3 মেয়ে নিয়েই সংসার গৃহস্থী নিয়ে থাকতেন, হই হুল্লোড় করে। ওই গ্রামে আরেকজন বাস করতো, সে সবসময় ওই পরিবারকে ফলো রাখতো। আছে না, গ্রামে কিছু ওই কুটলোক হয় তো এরকম, তো সবসময় ফলো করতো কখন কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি পড়ছে, কত আনন্দে আছে, তো এগুলো ফলো করতো। তো যার 3 মেয়ে সে কখনোই কারো দিকে নজর দিত না, সে তার নিজের পরিবার নিয়েই থাকতো। তো এইভাবে বেশ কিছুদিন গেল। হঠাৎ একদিন ওই হিংসুট লোকটি সে কি করেছে, যখন মেয়েগুলো একটু বড় হলো, মেয়েগুলোর পিছনে কিছু ছেলেকে লাগিয়ে দিল বদমাশি করার জন্য। তার ব্যবসা ছিল, তাই তার দোকানে প্রচুর কম বয়সী ছেলেরা আড্ডা দিত। তো এইরকমই সেই ছেলেদেরকে কিছু মদের পয়সা দিয়ে আর তাদেরকে একটা যুক্তি দিয়েছিল কিছু বদমাশি করার জন্য। এরা চুপচাপ থাকে বলে এদের কেউ কখনো আঘাত করে না, আর অনেকেই আছে ওদেরকে হিংসা করত। তার একটা আলাদা গল্প বলি। ওরা যখন 3 বোন একসঙ্গে স্কুলে যেত না, তো ওরা কোনো বাচ্চার সাথে মিশতো না। 3 বোন হাত ধরে একসঙ্গে স্কুলে যেত। তো স্কুল পাড়ারই কিছু আহ, ছেলে মেয়ে, ওরা যখন 3 বোন হাঁটতে হাঁটতে যেত, তো পিছন থেকে চিমটি কাটতো, ফিস ফিস করতো, হাসতো, ঠিক পিঞ্চিং কাটার মতো। তো 3 বোনই না পিছন ঘুরে দেখতো, আর দেখে 3 জনের মধ্যে ফুসফুস করে বলতো ওরা আমাদের নিয়ে হাসছে। মাকে এসে বলতো, বাবাকে এসে বলতো। তো বাবা মা একটাই বুদ্ধি দিত, কে কি বললো কানে লাগাবি না, স্কুল করবি, বাড়ি চলে আসবি। এরকম করতে করতে বেশ বড় হয়ে গেল। তারপরে বড় হওয়ার পর তো ছেলে মেয়েরা একটু দেখতে সুন্দর হয়, তাই না? সুন্দর হতেই চোখে পড়লো ওই ব্যবসায়ী কি করলো, কিছু মাতাল ছেলেদের মদের পয়সা দিয়ে তাদের বাড়িতে ভাঙচুর করালো, কোনো কারণ নেই। একদিন রাতে প্রচুর টালিতে ঢিল মারা, জালনার কাঁচ ভাঙা, এই ধরনের নোংরামি বেশ কিছু করেছে। সারা রাত ওরা চুপচাপ বসেছিল, দরজা খুলে বেরোয়নি, কে করেছে জানে না। সকাল হতেই ওদের পাড়ায় এক কাকিমা ছিল। ওই কাকিমার সাথেই ওর মার একমাত্র বন্ধু ছিল ওই 3 বোনের। কাকিমার 2 ছেলে। কাকিমার বাড়িতে এই 3 বোনের মা যেত হাতের কাজ করতে। দুজনে মিলে দুপুরবেলা ভাত খাওয়ার পরে বেশ সুন্দর গল্প করত আর সেলাই করত। সেই সুবাদেই সেই কাকিমার সাথে খুব আলাপ। কাকিমার কানে আসে যে সেদিন ওদের বাড়িতে কে বদমাশি করেছিল। গল্প করতে করতে এই 3 মায়ের কাছে সেই কাকিমা বলেছিল। তো কখনো অজুহাত দিতে নেই বা উদাহরণ দিয়ে বলতে নেই, তবু সেদিন ওর মা বলেছিল, ধর্মের কল বাতাসে নড়ে। আজ আমায় করেছে, কাল ওর ক্ষতি হবে। আমি কি দোষ করেছিলাম? গ্রামের একটা কোনায় থাকি বাচ্চাদের নিয়ে, কারো সাথে পাছে থাকি না, তারপরও আমাদের পিছনে লোক লাগে। সেদিন কাকিমা সাথ দিয়েছিল 3 মেয়ের মাকে। কাকিমা সত্যিই ভালো। বেশ কিছুদিন যাবৎ একদিন ওই ব্যবসায়ী শ্বশুর বাড়ি যাচ্ছিল। তো শ্বশুর বাড়ি অনেক দূরে, নিজের একটা বাহন নিয়েই যাচ্ছিল।
যেটায় চেপে যেতে হয়। তো যাচ্ছে যাচ্ছে আচমকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয় যে তার একটা পা বাদ চলে যায়। বাদ চলে যেতেই 3 বোনের কানে খবর আসে, আর মা কাকিমারাও জানতে পারে। তো মা ভালো মন করে দেখতে গেছিল সেই কাকুকে। দেখে এসেছে। দেখে আসার পরে পাড়ারই এক পিসি বলেছিল, দেখেছো তো বৌদি, তোমার ক্ষতি করেছিল, তাই তো ওর আজকে এই অবস্থা হলো। সেদিন 3 মেয়ের মা কিছু বলেনি, কারণ উপরওয়ালার তো চোখ আছে, সে কি বলবে, বিচার তো তিনিই করেন। তারপরে ব্যবসায়ী বিয়ে করলো। ব্যবসায়ী বিয়ে করার পরে ব্যবসায়ী স্ত্রী গায়ে আগুন দিয়ে মারা গেল। কিছু দিন বাবদ, বছর গেল না, সে আবার বিয়ে করলো। বিয়ে করার পরে আচমকা ব্যবসায়ী মারা গেল, আর ব্যবসায়ীর বউ কঠিন রোগে ভুগলো। তো সময় থেমে থাকে না, তাই বলি কখনো কারো ক্ষতি করবেন না। চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনি যে ক্ষতিটা করেছিলেন তার বিনা দোষে, তার তো উপযুক্ত সাজা তো সে পেয়েছে। পরিবার নষ্ট হয়েছে, সন্তান মা হারিয়েছে, বাবাকেও হারিয়েছে। তাই প্রতিবাদ নেওয়ার দরকার নেই। ভগবানের কাছে প্রার্থনা করুন সবার মঙ্গল হোক। হাসিতে থাকুন, খুশিতে থাকুন। কলমে ও কণ্ঠে জয়া দে।